হাইলাকান্দিতে অস্তিত্ব বিলীন হওয়ার পথে এআইইউডিএফ দলের জেলায় এআইইউডিএফ দলে বিশাল ধস নেমেছে। দলের নেতৃস্থানীয় এক কর্মী হোসেন আহমেদ লস্কর শতাধিক কর্মী সমর্থক নিয়ে আনুষ্ঠানিকভাবে আসাম গণ পরিষদ অগপ দলে যোগদান করেছেন। সোমবার হাইলাকান্দি জেলার আমালায় অনুষ্ঠিত এক বিশেষ যোগদান অনুষ্ঠানে এআইইউডিএফ এর হাইলাকান্দির সমষ্টি কমিটির সভাপতি হোসেন আহমেদ লস্কর নিজে এবং তার সমর্থকরা অগপ দলে যোগদান। বিশেষ এই যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাম গণ পরিষদ দলের হাইলাকান্দি জেলা সভাপতি হরিমোহন রাজভর। বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সম্পাদক সেলিম উদ্দিন লস্কর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপন সিনহা এবং সংখ্যালঘু পরিষদের হাইলাকান্দি জেলা সভাপতি ফখরুল ইসলাম লস্কর প্রমুখ। হোসেন আহমেদ লস্করের দল বদলের পর অগপ দলের হাইলাকান্দি জেলা সভাপতি হরিমোহন রাজভর তাকে দলীয় বর্ষণ পরিয়ে সম্মানিত করেন এবং আনুষ্ঠানিকভাবে অগপ দলে তাকে স্বাগত জানান। এদিনের অনুষ্ঠানে হোসেন আহমেদ লস্করের শতাধিক কর্মী সমর্থকও আসাম গণ পরিষদ দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এই যোগদান অনুষ্ঠানটিতে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল হোসেন আহমেদ লস্করের বক্তব্য। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে এআইইউডিএফ দলের একজন কর্মী ছিলাম, কিন্তু হাইলাকান্দি জেলায় এআইইউডিএফ দলের 3 জন বিধায়ক থাকা সত্ত্বেও 3টি বিধানসভা সমষ্টি থেকে একটি সমষ্টি বিলুপ্ত হয়েছে। বিগত লোকসভা নির্বাচনে দলের প্রার্থী মোট 8,000 ভোট পেয়েছেন, যা এই দলের দুর্বলতা প্রমাণ করে। জনগণ এখন এআইইউডিএফ দলকে বর্জন করছে এবং তাদের উন্নয়নমুখী চাহিদার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এআইইউডিএফ দল ত্যাগ করেছি। তিনি আরও বলেন, আমি আমার রাজনৈতিক জীবনে জনগণের সেবা করতে চাই এবং তাই উন্নয়নের স্বার্থে শাসক দলকে সমর্থন করে আজ অসম গণ পরিষদ দলে যোগদান করেছি। আমি আশা করি আগামী দিনে আমরা সবাই মিলে একটি সুষ্ঠু সমাজ গঠনের জন্য কাজ করব। এছাড়াও অগপ দলের কেন্দ্রীয় সম্পাদক সেলিম উদ্দিন লস্কর তার বক্তব্যে আসাম গণ পরিষদ দলের অতীত ইতিহাস তুলে ধরে আগামী পঞ্চায়েত নির্বাচনে হোসেন আহমেদ লস্করকে রামচন্দ্রের নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে বিজেপি অগপ মিত্রজোটের প্রার্থী হিসেবে মনোনীত করার ঘোষণা করেন। তিনি এই মঞ্চ থেকে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে বিজেপি অগপ মিত্র জোটের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিকে হোসেন আহমেদ লস্করের দলে যোগদান এবং তার ভবিষ্যৎ পরিকল্পনাগুলি দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্যম তৈরি করেছে, যা আগামী নির্বাচনে তাদের জন্য ইতিবাচক ফলাফল আনতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। যেমন আমরা যে জয়নিংয়ের যেগুলা মাফলার বা যেগুলা আনছিলাম, আমরা যে উত্তরীয় যেগুলা আমরা এগুলো খুলাইছে না, মানে এটা শর্ট মারি দিছে। আমরা অনেক মানুষ রয়েছেন, এখনো বাকি রয়েছে, যেটা আপনার চকুর সামনে আপনারা নিজের চোখে দেখছে যে আমরা যতটুকু ভাবলাম এর চেয়ে বেশি হয়ে গেছে। আমরা এই যে জিনিসে খুলাইছে না। 2 নম্বর প্রশ্ন করছেন আপনি কেন জয়েন করলাম। দেখুন ভাই, আমরা যদি ডেভেলপমেন্টের বাদ চাই তাহলে আমরা যে সরকার যে দলে সরকার চালাইব সেও ডেভেলপ বেশি করব এবং যে ডেভেলপ করবো আমরা জনগণ তার বাধ্য যাইব এবং জনগণ তার যে বাধ্য যাইব। আমরা যেমন পলিটিক্যাল ওয়ার্কার যারা আছি, বিভিন্ন দলেও যারা থাকি, জনগণ যেদিকে যাইব আমরাও সেদিকে থাকবো, কারণ ডেভেলপ সবে চাই। আর আমরা যদি ডেভেলপর যদি অন্যভাবে চাই, অন্য পলিটিক্যাল দল করি, মানুষ ডেভেলপ করতাম পারতাম না। ধর্ণা দিব, চিল্লাইমো, হাহাকার করবো, মানুষে কিছু পাইতো না, বরং আমরা খারাপ হইব বা মানুষের বিভ্রান্ত করবো। তার কারণে আমি ডেভেলপের উন্নয়নের বাইরে চাইয়া, জেলা উন্নয়নের বাইরে চাইয়া বা গ্রামীণ উন্নয়নের বাইরে চাইয়া আমি কয়েকদিন আগে ইউটিউব আগে আমি প্রত্যেকে সারছি, যখন জনগণে এই দলদের যে কারণে হোক জনগণের কাছে চাইছেন। আপনারা দেখুন বিগত লোকসভা ইলেকশনে আমার হাইলাকান্দি রেজাল্ট টোটাল 8,000 নাকি, হ্যাঁ টোটাল 8,000। আমার তো মনে হয় একদম নির্দল প্রার্থী যদি ভালো একটা সিম্বল হয় 8,000 পাই নেবে, হ্যাঁ মানে মানুষে ভুলেও 8,000 ভোট দিতে পারে, অতটুকু বড়। এই অবস্থায় যদি জনগণে যখন ছাড় না, তখন তো আমরা বাধ্য। আমরা তো নিশা পলিটিক্যাল দল কাজ করতাম, আমরা তো যখন নিশা হয়ে যায় তখন লাভ হইলেও করি, লস হইলেও করি। তো আমরা কাজটা যাতে মানুষের কাজও লাগে, যেহেতু এই দল মানুষ নাই, তো আমরার কাজ যদি দলওয়ার করি আমরা কাজটা মানুষের কাজও লাগতো না। তো অটোমেটিক আমরা তো মানুষের দিকে আছে, ওদিকে আমরা দিতে লাগবে। আমি রাষ্ট্রের সমষ্টি কমিটির সভাপতি আসলাম, হাইলাকান্দি এলা 6 সমষ্টি কমিটির সভাপতি আছি।